আমি তোর ভাই বলি বাবা, তোমার ভাই বলি বাবা, তুমি আমার টাকা দিও না বাবা। তুই কোনো চিন্তা করিস না, আমার বৌমা আছে না, আমার বৌমাই আমার দেখবো। তোকে ভালো মতো পা টিপতে বলা হয়েছে, তুই এভাবে টিপছিস কেন? হ্যাঁ, মা কিন্তু সবসময় তোমার প্রশংসা করে। মা বলে যে তোর বউর মতো বউ হয় না, লাখে একটা। ও মা গো, ও বৌমা, এইটার ভিতরে তো কারেন্ট। ঝোল দেবো, ঝোল যা দিছি তাই খা, খেয়ে মুখটা বন্ধ করে রাখ। আমাকে মেরো না, আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, আমি আমার শাশুড়িকে মারি নাই, আর আমার স্বামী আমাকে মারে নাই। আমি বেঁচে গেছি, আমি বেঁচে গেছি। আল্লাহ, আমি বেঁচে গেছি। কে আসলো আবার এই সময়? এই টাইমে আবার কে আসলো? আরে আপু, তুমি এসো? ভালো। তুমি আসলে আমাকে একটা ফোন দিবা না? আরে ফোন দিলে কি সারপ্রাইজ হই? তো আমি তো আসছি তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য। সিরিয়াসলি, আমি সিরিয়াসলি সারপ্রাইজ হয়ে গেছি। একটা কাজ করো, চলো ভিতরে চলো। আরে এই মেয়েটা কে? উনি হচ্ছে আমার বড় বোন। উনি কে? উনি আমাদের বাসার কাজের বুয়া। কি? আমি এই বাড়ি কাজের বুয়া? তুমি একটা বেয়াদব। তোমারে কিছু কইতে না কইতেই তুমি মাথায় উঠে গেছো। তুমি শাশুড়িরে কও যে কাজের বুয়া? কই, আমরাও তো বউ আছিলাম, কখনো আমাকে শাশুড়ি তো আমরা কাজের বুয়া কই নাই। বেয়াদব জানি কোন হানকে। তুমি আসলে একটা ছোট লোক। আজকে তোমার বোনটা প্রথম এই বাড়িতে এসে, আর তুমি তার সামনে আমারে কইতাছো যে কাজের বুয়া? আমি কাজের বুয়াই বাসার? এই, তোর কত বড় সাহস! তুই আমার বড় বোনের সামনে আমাকে অপমান করে কথা বলিস? তোর সাহস তো দেখছি কম না। আমার সাহসে তুমি কি দেখছো? হ্যাঁ, আমার সাহস আছে, কারণ আমি তোমার স্বামীর মা। সাহস তো আমারই থাকবো। এতদিন তোমারে কিচ্ছু কই নাই, এখন দেখো সাহস কারে কয়। শব্দ সামার। আমি যে কেন তোমার মতো একটা বেয়াদবে এই বাড়িতে বিয়া করাই আনছি। আজকে যদি আমি বিয়া করাই না আনতাম, তাইলে এত বড় কথা শুনতে হইতো না। তুমি যদি আরেকবার আমার কাজের বুয়া কইছো, তাইলে আমি তোমারে ঘাট ধইরা এই বাসার থেকে বাইর করে দেব। আপনার এত বড় সাহস, আপনি আমাকে ঘাট ধরে বের করে দিবেন? হ্যাঁ, তোমারই বাইর করে দেব, কারণ তুমি একটা বেয়াদব। এই বুড়ি, এই তোর লেকচার থামা, না হলে কিন্তু তোর গলা টিপে ধরবো। এই, আমি বুঝলাম না, আমার সামনে আমার ছোট বোনকে আপনি এমন করে কথা বলতেছেন কেন? দেখো মা, তুমি এই বাড়িতে প্রথম আইছো। তুমি তোমার বোনরে যেইভাবে চিনো, আসলে তোমার বোন সেইটা না। তোমার বোন হইল একটা ডাইনি, একটা শয়তানি। তোমার বোন এমন কোন নির্যাতন নাই যে আমারে করে নাই। আমি খালি আমার ছেলের মুখের দিকে তাকাইয়া আমি কিচ্ছু কই নাই, কারণ কিছু কইলে যদি আবার ঝামেলা হয়, এই ঝামেলার ডরে আমি তোমার বোনেরে কিচ্ছু কই নাই। কত আশা করে বিয়া করাইছি যে বউ আশা আমার সেবা যত্ন করব, আমার আদর যত্ন করব, অথচ তার বিপরীত আমার দিনের পর দিন তোমার বোনে আমার অত্যাচার করে ঠিক মতো খাইতে দেয় না। এই কষ্টের কথা আমি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কাউরে কইতে পারি না। পাশে আমাকে অপমান হইব, আমি মুখ বুঝা সব সহ্য করি। দেখেন, আমার বোন হাজার খারাপ হোক, তাই বলে আপনি আমার সামনে আমার বোনকে অপমান করে কথা বলবেন? বুড়ি, তোর গলার নলে অনেক বেড়ে গেছে তাই না? আজকে তোর ছেলে আসুক বাড়ি, ওকে বলে যদি তোকে ঘাট ধাক্কা নিয়ে না বের করছি, আমার নামও নিলা না। আমার ছেলে বাইর করবো আমারে না? তুমি একটা পরের মাইয়া। আমার ছেলে আমার পেটের সন্তান, তার নিজের মায়ের এই বাড়ি থেকে বাইর করে দেবো? দেখা যাইব কে কারে বাইর করে।
সেটা সময়ই বলে দেবে। এই আপু চল ভিতরে চল। কত বড় বিয়াদব, হ্যাঁ? শাশুড়িরে কয় কাজের বুয়া। আজকে আসুক আমার পোলা, দেখা যাইব কি কারে বাড়ি থেকে বাই করে। বিয়াদব জানি কোনানকে। তো সময় লাগে আসতে, একটা কাজ ঠিক মতো করতে পারে। ম্যাডাম আরো 10 গেটিয়া দেন, আয়না কাইলে তুমি কিছু খাইনো। আমার কাছে কোনো টাকা নাই, যাও সামনে যাও। ম্যাডাম একটু রহমত করেন, কিছু খাইনো কালকে তুমি 20টা টিয়া হইলে দেন। তোমাকে না বললাম সামনে যেতে, সামনে যাও। ম্যাডাম 10 টিয়া হইলেও দেন। এই গরিব ছোট লোকের বাচ্চা, তোরা তো দেখে সুস্থ মানুষ মনে হইতেছি, তুই দাঁড়া দাঁড়া ভিক্ষে কেন করিস? কাজ করে খাইতে পারিস না? ও কাজ করে খাইতে খুব কষ্ট হয় না, এই জন্য ভিক্ষে করে খাও। কি ভিক্ষে করা খুব ভালো লাগে? লজ্জা শরম নাই? লজ্জা করে না ভিক্ষে করে খাইতে? তোরা তো দেখে নেশাখোর মনে হইতেছে, তোর মতো নেশা করতে না খুব ভালো করে চেনা আছে। তোরা এখান থেকে টাকা নিবি, ভিক্ষে করে টাকা নিবি আর যাই নেশা করবি, এছাড়া তো আর কিছু করবি না। ছোট লোকের বাচ্চা কোথাকার, আমার চোখের সামনে থেকে যা, যা এখান থেকে, নাহলে কিন্তু স্যান্ডেল করে তোকে বাইরাবো। কি হচ্ছে এখানে? ওর সাথে এরকম করতেছো কেন তুমি? আরে দেখো না, ছোট লোকের বাচ্চা এসে হাত পাততেছে, বলে যে কাল থেকে নাকি কিছু খায় নাই, টাকা চাইতেছে। কেমন লাগে বলো? এই যে সুস্থ মানুষ মনে হইতেছে না? তো সেটা না মনে হোক, তাই বলে কি তুমি ওর সাথে রাস্তাঘাটে চিল্লাপাল্লা করবা? চিল্লাপাল্লা করবো না কি করবে? হ্যাঁ, ও কাজ করে খাইতে পারে না? তো এখন কি করবা? ভিক্ষা দিবা নাকি চলে যাবে? ওরে এখান থেকে অনেক আগে থেকেই বলছি যাইতে। এই তুমি এখান থেকে যাও তো, যাও। ও তো ঠিকই বলছে, তুমি কি কাজ করে খাইতে পারো না? স্যার আমি মূলত কাম করবেলা ঢাকা শহরে আইছি, এই নোয়াখালী তো 100 কা মাত্র টিয়া লই আইছি, কিন্তু কোমরের খুঁজিতে টিয়া রাখছি, টিয়া গুণ কোনায় হরে গেছে। কত জায়গা স্যার কাম চাইছি, কিন্তু কেউ আরে কাম দেয় না। কালকে তুমি কিছু খাইনি। আসলে স্যার আমরা গরিব তো, ঢাকা শহরের মানুষ আমগো মিলে নিছায় না। আর স্যার আর চেহারা চুরি তো খারাপ তো, ব্যাকে মনে করে আয় চুরি করে জিনিসপত্র লই যাই, এতে লাই আরে কেউ কাম দিতে চায় না, কিছু খাইতাম হারে না। ম্যাডামের কাছে আয় 20 গেটিয়া চাইছি, ম্যাডাম উল্টা আরে গায়ে হাত তুলছে। আসলে স্যার আমরা গরিব মানুষ তো, আঙ্গো কোনো মূল্যই নেই। পৃথিবীতে বেঁচে থাকা আমগো লাগে একটা অভিশাপ। নোয়াখালী তুন ঢাকা শহরে এসে একখান কাম পাইবার আশা, কিন্তু ঢাকা শহরে আয় যা বুঝলাম, ইট পাথরের মতো মানুষের মনও পাথর। মানুষের দিল গামায় না, গরিব মানুষ দেখলে অবহেলা করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে। ঠিক আছে ম্যাডাম, লাগতো না আপনার। তুমি না আসলে একটু বেশি বেশি। তুমি চুপ থাকো, সবটা সময় খালি বেশি কথা বলো। যেখানে যাইতেছিস ওইখানে চলো। তো তুমি টাকা দিবা না দিও না, তোর গায়ে হাত তোলার কোনো দরকার ছিল? এমনি লেট করে আসছি, কিন্তু তোমাকে চুপ থাকতে বলছি, চলো। আপু তুই একটু মাথাটা ঠান্ডা কর, চুপ করে পড়। ছাড়, মাথা ঠান্ডা করবো মানে? ওই বুড়িটাকে আমি এত রকম ভাবে নির্যাতন করলাম, তারপরেও ওর শিক্ষা হচ্ছে না। কি করা যায় বল তো? শোন, তোর শাশুড়িরে তুই এমন টাইট দিবি, উঠতে বসতে একদম নির্যাতনের উপর রাখবি, বুঝছস? আমি তো সব রকম ভাবেই চেষ্টা করেছি, কিন্তু তারপরেও তো শিক্ষা হয় না ওর। তোর না নির্যাতন করা হচ্ছেই না, বুঝছস? তোর শাশুড়িরে তোর এমন ভাবে নির্যাতন করতে হবে যাতে তোর কথার বাইরে না যেতে পারে। মানুষের শাশুড়ি কত ভালো হয়, ছেলের বউকে কত আদর যত্ন করে, কত ভালোবাসে। আর আমার শাশুড়ি অর্ডারের পর অর্ডার করতেই থাকে, আমার জীবনটা তেজপাতা করে ফেলছে, অশান্তিতে পুড়ে ফেলছে। আমার আর সহ্য হয় না। আচ্ছা আপু তুমি বলো তো, আমি বাড়িতে পানি পর্যন্ত ঢেলে খাইছি, আর এই বাসায় এসে আমি কাজের বউয়ের মতো কাজ করে খাই, তারপরেও একটু ভালোবাসা পাই না, আদর যত্ন পাই না, খারাপ ব্যবহার পাই সব সময়। তোর শাশুড়ির মতো বেয়াদব আমি আর আমার জীবনে কখনো দেখি নাই। দেখছস আমি আসতে না আসতেই কি খারাপ ব্যবহার করা শুরু করলো। শুন, তুই তোর শাশুড়িরে তোর স্বামীর কাছে সবসময় খারাপ বানাবি, যাতে তোর স্বামী তোর শাশুড়িরে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। আপু তুই না একদম ঠিক কথা বলেছিস।
আমার হাজবেন্ডের কাছে বুড়ির নামে নানান ধরনের কথা বলতে হবে, আর তুই তো আমার পাশেই আছিস, তুই পাশে থাকলে আমার কোনো টেনশনই নাই। শোন, তোর দুলাভাই যখন তাদের বাড়িতে আমাকে বিয়ে করে নিয়ে গেল না, তখন আমার শাশুড়িও আমার সাথে এমন করতো, বুঝছস? পরে একদিন এমন টাইট দিছি না, তারপরে এখন ভেজা বিড়ালের মতো মেও মেও করে, বুঝছস? তোকেও এমন টাইট দিতে হবে। আপু তুই একদম ঠিক কথা বলেছিস, এই মেয়ে বুড়িকে এমনভাবে টর্চার করব, মারতে মারতে মেরেই ফেলবো। আরে তুই কি পাগল হয়ে গেছিস? তুই যদি তোর শাশুড়িরে মেরে ফেলিস তাহলে তো তোর জেল হয়ে যাবে, ফাঁসিও হয়ে যেতে পারে। সেটাও তো ঠিক, ওই বুড়িটাকে মেরে ফেললে তো আমার জেল হয়ে যাবে, ফাঁসিও হয়ে যেতে পারে, কিন্তু কি করব আমার তো কিছুই মাথায় আসছে না। তুই কোনো চিন্তা করিস না, আমি যেহেতু চলে আসছি, আমরা দুই বোন মিলে তোর শাশুড়ির জীবনটা এবার অতিষ্ঠ বানিয়ে দিব। কত বড় সাহস! ইচ্ছা করছিল চুলগুলো টেনে ছিঁড়ে ফেলি। আমার শাশুড়ি হলে না দেখাই দিতাম কত ধানে কত চাল। তুই এখন তোর শাশুড়ির রুমে যাবি, যাই ওই বুড়িটাকে শাস্তা করবি, তারপর আমি খাবো। আপু শোন না, তুই আমার বাড়িতে প্রথম আসছিস, একটু নাস্তা পানি কর, তারপর আমি বুড়ির ব্যবস্থা করবো, আমি কথা দিচ্ছি তোকে। না, আমি কোনো খাবার খাবো না, তুই আগে ওই বুড়িটা শাস্তা করবি তারপর। আচ্ছা তুই মাথা ঠান্ডা করে বল, আমি আজকে ওই বুড়িটার ব্যবস্থা করে ছাড়বো। আর সুজয় না, এত জ্বালাতন আমি আর নিতেই পারছি না, তুই বয়। নীলা আমাকে ফোন করে বলল বাসায় নাকি ওর বড় বোন এসেছে। আমি তো কিছুই বুঝতে পারছি না, হঠাৎ করে আমাদের বাসায় ওর বড় বোন কেন আসলো। আমি যতটুকু জানি ওর বড় বোন মানুষ হিসেবে তেমন একটা ভালো না, সব সময় শুধু ঝামেলা পাকায়। আল্লাহ ভালো জানে আমাদের সংসারে আবার নতুন করে কোনো ঝামেলা না পাকায়। ধুর, আমি এসব কি ভাবছি, সে তো প্রথমবার আমাদের বাড়িতে আসছে, মনে হয় না এইবার কোনো ঝামেলা করবে। স্যার আর একটু সাহায্য করবেন? সাহায্য করব? তোমার তো দেখে মনে হয় তুমি কাজ করে খেতে পারো, তা সাহায্য চাচ্ছ কেন? আসলে নোয়াখালী তুমি ঢাকা শহরে আসছিলাম কাম করবার লাই, কিন্তু কোনো জায়গায় কোনো কাম হয়নি। টাকা আসিল কিছু, কোনায় হরে গেছে লুঙ্গির হ্যাঁচত কোন। এখন স্যার কি করবো, কালকে তুমি কিছু খাইনো, যদি কিছু দিতেন স্যার। আচ্ছা, তোমার যদি বাসা বাড়ির কাজ দেয় তুমি করতে পারবে? কি কোন স্যার, কি কাম করন লাগবে খালি আপনি কোন, ব্যাগ কাম করে থাকবেন। আমি তো একটা চাকরি করি, বাসায় আমার মা থাকে, আমার বউ তার সেবা যত্ন করে, কিন্তু আমার কাছে মনে হয় আরেকজন সঙ্গী হলে মার জন্য ভালো হয়, তার সময়টা ভালো কাটে। তোমাকে যদি আমার বাসায় নিয়ে যাই, তুমি আমার মার সেবা যত্ন করতে পারবে? স্যার নিজের মা নাই, আপনার মারে আর নিজের মা মনে করে ব্যাগ কাম করবো। যাক, তোমার কথা শুনে ভালো লাগলো, তাহলে চলো আমার বাসায় চলো। আর তোমার বেতন নিয়ে চিন্তা করো না, তোমাকে আমি ঠকাবো না। ঠিক আছে স্যার, কোনো সমস্যা না, আপনি যা মনে করেন আপনি দিয়ে। তোমার কাজ শুধু আমার মার সেবা যত্ন করা, আর বাসায় এই টুকটাক কাজ আছে, এগুলো করবা। আচ্ছা স্যার, ফারগুম করগুম চলেন। ঠিক আছে, তাহলে চলো। তো তোমার নাম কি? স্যার আর নাম আবু। এই বুড়ি, বুড়ি, এই বুড়ি, এদিকে আয়। কি ব্যাপার? তোমার আসলে দিন দিন সাহস বেড়ে গেছে, তুমি আমারে বুড়ি বুড়ি করে ডাকতেছো কেন? তোকে বুড়ি বলবো না, কাকে বলবো? হ্যাঁ, তোর কত বড় সাহস, তুই আমার বোনের সামনে আমাকে অপমান করিস? তোর সাহস তো কম না। করবো না? তোর বোনের সামনে তো তোর করবো। তোর বোনরে জানাইলাম যে তার বোন কত বড় খারাপ, বোনের কাছে তো সতী সাবিত্রী তুলসী পাতায় ধোয়া, কিন্তু আমাকে যে কি পরিমাণ জ্বালাইতেছে এটা জানাই তো হইব না তোর বোনের? তোর বোন জানুক। তোর নলি খুব বেড়ে গেছে, তাই না? আজকে তোর নলি টেনে ছিঁড়ে ফেলবো। তুই আমার নলি ছিঁড়বি? তোর সাহস! শোন বুড়ি, তোর ছেলে যদি কোনো কিছু জানতে পারে তোকে কিন্তু আমি জানে মেরে ফেলবো। কি ব্যাপার, তুমি এই টাইমে? আর এই ছেলেটা কে? আরে করে নিয়ে আসছি, ও এখন থেকে মার সেবা যত্ন করবে। তুমি তো মার সব সময় সেবা যত্ন করো, মার সেবা যত্ন করতে করতে ক্লান্ত হয়ে পড়ো, এই জন্য ওকেই বাসায় নিয়ে আসছি। আর মা, তোমার যা যা লাগবে সবকিছু তুমি ওর কাছে বলবা, ও এখন থেকে তোমার সমস্ত কাজ করে দেবে। আমি তো সব সময় বাসায় থাকতে পারি না, থাকলে তো আমি তোমার সেবা যত্ন করতাম। যেহেতু আমি তোমার সেবা যত্ন করতে পারি না, এই জন্য এই ছেলেটাকে নিয়ে আসছি। খুব ভালো একটা ছেলে। তুমি ভালোই করেছো, আমাদের একটা মানুষের খুব দরকার ছিল।
কি ব্যাপার মা, তোমাকে এমন দেখাচ্ছে কেন? আমার কিছু নেই, আমি ঠিক আছি। মার প্রেশার বাড়ছে, তুমি এটা নিয়ে ভেবো না। হঠাৎ করে গেট খুলতে চলে আসছে তো, এই জন্য মনে হয় হাঁপিয়ে গেছে। ও আচ্ছা, তাহলে তোমরা আসতে বলছো কে? যাও যাও, শুয়ে পড়ো। মা আপনি যে শুয়ে পড়েন, যান যান যান। শোনো, তুমি কিন্তু ওকে কাজের ছেলে মনে করো না, নিজের ভাই মনে করো। তুমি কোনো টেনশনই করো না, ও তো আমার ছোট ভাইয়ের মতনই। তোমার নাম কি ভাইয়া? ম্যাডাম আমার নাম আবুল। নাম তো অনেক মজার। একটা কাজ করো, ওই সাইডে তোমার রুম, ওই রুমে যে তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমাকে সব কাজ বুঝিয়ে দিচ্ছি। ম্যাডাম আপনি কোনো চিন্তাও করেন না, আয় যখন একবার চলে আসি বাসার যত কাম আছে ব্যাগ কাম আয় করে দিব, খালাম্মার যত কাম আছে ব্যাগ জ্ঞান আয় করে দিব, আপনি কোনো চিন্তাও করেন না। আচ্ছা ঠিক আছে, যাও। খুবই ভালো ছেলে। হ্যাঁ, অনেক সরল সোজা। শোনো, আজকাল যুগে এমন বিশ্বাসী মানুষ পাওয়া কিন্তু খুব কঠিন, এই জন্য ওর সাথে সবসময় ভালো ব্যবহার করবা। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো ফ্রেশ হয়ে নাও। চলো চলো। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, আপনি আমাদের বাসায় আসবেন, আমাকে একটা কল দিয়ে আসবেন না? কি কল দিয়ে আসবো? আসছিলাম তো তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য, এসে তো আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। কেন আপা, কি হয়েছে? কি হয়নি সেটা বলো। এই যে তোমার মার এত বড় সাহস কি করে হয়? আমার মা আবার কি করছে? আমি আসতে না আসতেই তোমার মা আমাকে যেই সব কথাবার্তা শোনাইলো, আমার তো ইচ্ছা করতেছিল তখনই বাসা থেকে বেরিয়ে যাই। শুধু মানবতার খাতিরে তোমাদের বাসায় আসি। আপা, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে, আমার মা তো এই ধরনের মানুষ না। তাহলে কি আমি তোমার কাছে মিথ্যা কথা বলছি? কি বলেন আপনি? আচ্ছা, তোমার কি কোনোভাবে মনে হয় যে আমরা ফকিন্নি ঘরের মেয়ে? তোমার মা বলে আমি নাকি তোমাদের বাড়িতে অন্ন ধ্বংস করতে আসছি। আমার মা আপনার এত বড় একটা কথা বলতে পারলো? আপা আপা প্লিজ, আপনি রাগারাগি করবেন না, আমি দেখতেছি, আমি বিষয়টা দেখতেছি। তোমার মা যে একটা বেয়াদব মহিলা সেটা এই বাসায় আমি পা রেখেই বুঝতে পারছি। আসলে হয়েছে কি আপা, মার তো অনেক বয়স হয়ে গেছে, সে কি বলছে বুঝতে পারে নাই। আপনি তার কথায় কিছু মনে করবেন না প্লিজ। দেখেন আপা, আপনি যেটা বলছেন আপাতত ধরে নিলাম আপনার কথা সত্য, কিন্তু আমি তো আমার মাকে ভালো করেই চিনি, আমার মনে হয় না আমার মা এই ধরনের কথা বলতে পারে। যাই হোক, যদি আমার মা বলেই থাকে আপনি কিছু মনে করবেন না। তোমার মা যে কেমন মানুষ সেটা আমি খুব ভালো করেই বুঝে গেছি, তোমাকে আর বুঝাতে হবে না। আমি যে কোন দুঃখে তোমাদের বাসায় আসলাম, আমার এখন নিজেকে অপরাধী মনে হচ্ছে। মনে হচ্ছে এখন এই মুহূর্তে এই বাসা থেকে চলে যাই। আপা, আপনি এত রাগারাগি করবেন না তো, একটু মাথাটা ঠান্ডা করেন। আপনি বিয়ের সময় আসতে পারেননি, তারপরেও যে আমাদের বাসায় আসছেন, আমি তো ধন্য হয়ে গেছি। আপনি আমাদের বাসায় ঘুরবেন ফিরবেন, আনন্দ করবেন, তারপরে দরকার এই বাসায় যাবেন। আমি এই বাসায় থাকতে পারি, তবে আমার একটা শর্ত আছে। তোমার মা কেন আমাকে এত বড় কথা বললো সেই বিচার আগে করতে হবে। আর যদি বিচার না করো, আমি আর জীবনে কোনোদিন এই বাসায় আসবো। যাও, এখন গিয়ে তোমার মার ব্যবস্থা করো, না হলে কিন্তু আমি এখন চলে যাবো। আপনার যেতে হবে না কোথাও, আমি দেখতেছি বিষয়টা। তুমি এখন তোমার মায়ের কাছে যাবা, যে তোমার মাকে শাসন করবা। যাও যাও বলছি, এখন যাও। কত বড় সাহস আমাকে উল্টাপাল্টা কথা বলে। হারাইছো কে বউ? আহা, নিচে বইলা কে, উপরে বহ। না খালাম্মা থাকক, আই গরিব মানুষ তো, সমস্যা নেই, আমরা নিচে বইতাম পারি। আচ্ছা ঠিক আছে। তুমি যে বাসা বাড়ির কামে আইছো, তুমি কি এর আগে বাসা বাড়ির কাম করছো? পারবা বাসা বাড়ির কাম? না খালাম্মা, আগে কোনোদিন করিনি, কিন্তু আপনি জানেন এমন কোনো কাম নাই যা পাইতাম না, বেগ কাম করতাম পারবো। গ্রামের বাড়ির থাকতে যত কাম আছে এমন কোনো কাম নাই যা করিন, বেগ কাম আল্লাহর রহমতে পারবো। অসুবিধা নাই, না পারলেও কোনো অসুবিধা নাই, আমি তোমারে শিখাই দিই। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? মা, বাবা, ভাই, বোন? আম্মা নাই, আব্বা আছে, আর একটা ছোট বোন আছিল। বোন ছিল মানে? এখন কি হয়েছে, বিয়া দিয়ে দিছ? না খালাম্মা, আরেকটা দাদা ছিল, 40 বছরের বুঝবে হারাম দাদা, আর ছোট বোন গারে মারি করি ধান খেতে হালা রেখছি। এটা তুমি আমার কি শুনাইলা?
মানুষ এত বড় জানোয়ার হয়ে গেছে। আসলে মানুষ আর এখন মানুষ নাই, পশু হয়ে গেছে, পশু। একটা 6 বছরের বাচ্চা, সে তো কুলের শিশু। এই কুলের শিশুরে একটা বুইড়া বেটা, হ্যাঁ, সে ধরতে পারে? এগো কি বিবেক বুদ্ধি কিছু আছে নাকি এরা নেশাখোর, না এগো মাথা খারাপ হয়ে গেছে? এগো কি বিচার পাইছিলা? না খালাম্মা, গরিব মানুষ তো, ইল্লা বলি আর বোনের কোনো বিচার হয়নি। আরে আসলে এগো বিচার হওয়া উচিত। এগো ধইরা প্রকাশ্যে সমাজের সামনে এগো ফাঁসি দিয়া মারণ দরকার, তাইলে অন্য আর কেউ এই ধরনের সাহস পাবে না। এগো তো মারে না কেউ, এগো মারে না কেন? এগো একটা একটা করে মারলে আর কেউ সাহস পাইব না। কোনো সমস্যা নাই খালাম্মা, আল্লাহ একদিন বিচার করবে। হাসরের ময়দানে আল্লাহ একদিন বিচার করবে। কি করবা কও? সবই নসিব, দুঃখ করে কি করবা? যাও কাম কাজতে হবা, আর না বুঝলে তুমি আমার জিগাইবার, ঘন ঘন বোর করে যাইও না। হ্যাঁ আচ্ছা খালাম্মা। আহারে মানুষ কত দুঃখী। আর মানুষের কথা কি কোনো? মানুষ আজকাল মানুষ নেই, জানোয়ার হয়ে গেছে, পশু হয়ে গেছে, শয়তানের থেকে অদম হয়ে গেছে। শয়তানও মানুষের শয়তানি দেখে তামসা দেখে। মা, ফিরে এটা আমি কি শুনলাম? কি শুনলি? এই যে আমার বোর বড় বোন, আমার যে শেষ, সে প্রথমবার আমাদের বাসায় আসছে, তুমি তারে আজে বাজে কথা বলছো কেন? বললা তোবা তোবা, এটি কি কস? আমি কেন তার সাথে খারাপ ব্যবহার করবো? আমার সাথে তো তার ঠিক মতো কথাই হয় নাই, তুই বিশ্বাস কর বাপ। কে বিশ্বাস করবো? সে কি আমার কাছে মিথ্যা কথা বলছে? তাহলে আমি কি তোর মিথ্যা কথা কইতেছি? এখন সেটা কেমনে কমু? তুমি সত্য না সে সত্য? আমার তো মনে হইতেছে তুমি নিজেই মিথ্যা কথা বলতেছো। তুই আমারে অবিশ্বাস করলি, তোর মায়ের অবিশ্বাস করলি? তা করবো না? একটা মানুষ এই বাড়িতে প্রথম আসছে, কোথায় তুমি তারা একটু সম্মান দেখাবা, ভালোবাসবা? না, তুমি তার সাথে খারাপ ব্যবহার শুরু করছো। সে তো আর আমার কাছে মিথ্যা কথা বলে নাই, তাই না? বাপরে, তোর আজকাল চেহারা আমি চিনতে পারতাছি না। তুই না কইতি মা তুমি আমার দুনিয়া, তুমি আমার বেহেশত, আজকে সেই দুনিয়ারে উল্টাই দিলি এক নিমিষেই। আসলে আমি যে কি করব সেটা নিজেই বুঝতে পারছি না। আল্লাহ, এই দিন আমার দেখতে এলো, নিজের পেটের সন্তান মায়ের অবিশ্বাস করলো। কে সত্যি কথা বলছে, মা নাকি বড় আপা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কি আমার মার সাথে খারাপ ব্যবহার করে ফেললাম? আপনাকে ধন্যবাদ। হঠাৎ আমার এত ধন্যবাদ দেওয়া হইতেছে কে? কি মতলব? আপনাকে তখন এত মারলাম, আপনি যে আপনার ছেলের কাছে কোনো কিছু বলেননি, সেটার জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আমি না করলে কি হইব? ধর্মের কল বাতাসে নড়ব, একদিন ঠিকই আমার পোলায় জানবো। আমার পোলারে কেন কই নেই জানো? তোমাকে সংসারটা বাঁচাইতে, আমার পোলার জীবন বাঁচাইতে। আমি যদি একবার মুখ খুলি, তাইলে তোমার সংসার আর সংসার থাকে না, ছিন্ন ভিন্ন হয়ে যাইব। তাই আমি কিছু কই নাই। এই যে আবার তো মুখের বোল ফুটে গেছে, মুখটাকে একটু বন্ধ করে রাখা যায় না? আপনার এত লেকচার শোনো না আমার সময় নাই। আপনি একটা কাজ করেন, ওই ওয়াশরুমে আমার বোনের কিছু নোংরা জামা কাপড় আছে, ওইগুলো যে পরিষ্কার করে দেন। কেন? তোমার বোনের কাপড় আমি ধুবো কেন? তোমার বোনের না তো বড় বড় লোক, তার দাসীবান্দির অভাব নাই। হ্যাঁ, তো ময়লা কাপড় নিয়ে আইসে কেন? ময়লা কাপড় ধুয়ে দেব, নতুন কাপড় পরুক, বাড়ির যায় দাসীবান্দিদের ধুয়া লইব। আমি আপনাকে পরিষ্কার করে দিতে বলছি, যান, যে পরিষ্কার করে দেন, যান। আমি পারব না, আমি তোমার বোনের কাপড় ধুতে পারব না। পারবেন না মানে? কি বলেন এইগুলা? আপনার পাড়ায় লাগবে, বিছান থেকে নামেন, নেমে যে পরিষ্কার করেন, যান। ম্যাডাম, খালাম্মা কি লাই এত কষ্ট করে কাপড় চোপড় দিত? আরে কন্যা আয় হারি, আয় খুব ভালো করে কাপড় চোপড় দুই দিমু। ছোট লোকের বাচ্চা, আমার মুখে মুখে কথা, চাকর চাকরের মতো থাকবি। আমি কাকে দিয়ে কি করাবো না করবো সেটা আমার ব্যাপার।
আই বুড়ি নাম, তাড়াতাড়ি নাম। পারুম না কইছি না, নাম তো বলছি না, নাম নেমে যাবো না আমি। তুমি পোলাটারে মাল লাগায়, হ্যাঁ? গরিব মানুষ পেটের দায়ী বাড়িতে কাম করতে আইছে, ভাত খাইতে আইছে দুইটা, আর তুমি ওর গায়ে হাত তুললা? তুমি তো আসলেই খারাপ একটা মানুষ। বেশি কথা বলে কিন্তু তোকেও মারবো আবার। নাম, যা। যাবো না আমি না, নেমে কাপড় চোপড় গুলো ধর। তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছ। যা। বুড়ি, তোকে আজকে আমি মেরে ফেলবো। যেটা আমি স্বপ্নে দেখছিলাম সেটা আজকে বাস্তবায়ন করেছে। নীলা, চুপ। দেখছো না মা ঘুমাচ্ছে? মা ঘুমাচ্ছে ঠিক আছে, কিন্তু তুমি এখানে কি করছো? আস্তে আস্তে কথা বলো। আমি এখানে মার মশা লাগছে নাকি সেটা দেখতে আসছিলাম। ও, আসলে তুমি না আমার মার এত খেয়াল করো, আমার যে কি ভালো লাগে। তোমার মতো একটা মানুষ আমার জীবনে পাইছি, আমার জীবনটা ধন্য। মা তো আমারও মা, আমি যদি একটু যত্নই না করি তাহলে কিভাবে হয়? আসলে সত্য কথা বলছো। আরে ওই যে মশার কয়েল জ্বালানো আছে তো, সমস্যা নাই, মশায় কামড়াবে না। হ্যাঁ ঠিক আছে, চলো চলো চলো। আচ্ছা আসো। আজকের মতো তো আমার হাত থেকে বেঁচে গেলি, নেক্সট টাইম আমার হাত থেকে বাঁচতে পারবি না। তুমি আমার সাথে এমন করতে পারো না। না, তুমি কিন্তু খুব খারাপ করতেছো। অত কথা শুনতে চাই না। না, ওই দিন ম্যাডাম এল্লা বলে কিছু কইতাম হারিনো। আজ যখন ম্যাডামে বোনের লগত তোর ওই খালাম মারে সাদর হুসতন হালা দিবেলা প্ল্যান করে, আই ঘরে ঝাড়ু দিতে আসিলাম, কান দিয়ে বেগিন শুনছি। অত কথার দরকার নাই। তুমি এই বাড়ি থেকে কবে যাইবা আমার সেটা কও, আমাকে একটু শান্তিতে থাকতে দাও। কি আপনি আমাকে এই বাড়ি খোটা দিলেন? ম্যাডাম আসলে খালাম মারে অনেক ভালোবাসে, অনেক সেবা যত্ন করে। দেখো তো পাগলটা, যাও যাও কাজ করো। শোন বোন, তোর একটা কথা কই, তোর শাশুড়িরে চাতে আনতে পারবি না, বুঝছস? তোর শাশুড়িরে মাইরা ফালা। আপা তুমি কি বলছো? তুমি তোমার সংসার আউল বাজাইয়া এখন এসে বোনের সংসার আউল বাজাইতে? হ্যাঁ, তোমার সংসার নাই? ওই চাকর তো সবকিছু জেনে গেছে, এখন কি করব? এখন কি হবে আমাদের? কি আর হবে, জোড়া খুন হবে,